51, 41, 51 এগুলো কারো ব্যক্তিগত ইনিংস নয়। সর্বশেষ 3টি প্রতিযোগিতামূলক টি-20তে তিলক বর্মার 100 করতে কত বল খেলেছেন সেই সংখ্যা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ 2টি ম্যাচে সেঞ্চুরি করা তিলক আজ আবার সেঞ্চুরি করেছেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। তিলক আজ খেলেছেন 66 বলে 151 রানের বিশাল ইনিংস। আজ সেঞ্চুরি করে টি-20 এর এক বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন তিলক। স্বীকৃত টি-20 ক্রিকেটে টানা 3 ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার এখন এই ভারতীয় ব্যাটার। রাজকোট হায়দ্রাবাদের হয়ে মেঘালয়ের বিপক্ষে আজ তিলক মেরেছেন 10টি ছক্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচেও হাঁকিয়েছিলেন 10টি, আবার তার আগের ম্যাচে আরও মারেন 60টি, যার অর্থ সর্বশেষ 3 ম্যাচে শুধু ছক্কাই মেরেছেন 27টি। এই 3 ম্যাচে 169 বলে করেছেন 378 রান। আইপিএলে তিলকের পরিচয় ছিল এমন ব্যাটসম্যান যিনি উইকেট ধরে রেখে 120 থেকে 30 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন। তবে গত কিছুদিন যা করছেন তাতে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। 2023 সালের আগস্টে আন্তর্জাতিক অভিষেক হলেও তিলক প্রথম 1 বছর দলের জায়গা পাকা করতে পারেননি। আসা যাওয়ার মাঝে ছিলেন। অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজে শিবম ডুবের জায়গায় সুযোগ পেলেও একাদশে খেলার সুযোগ হয়নি। এমন পরিস্থিতিতেই আন্তর্জাতিক টি-20তে প্রথম সেঞ্চুরির দেখা পান 13 নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেদিন খেলেছিলেন 56 বলে 107 রানের অপরাজিত ইনিংস। টি-20তে ভারতের হয়ে এখন 3 নম্বরে খেলে থাকেন ঋষভ পান্ত। এই জায়গা নেওয়ার জন্য একটা সেঞ্চুরি যথেষ্ট নয়, আর ভারত দিন শেষে পরীক্ষিত ক্রিকেটারদেরই সুযোগ দেয়। তিলকও আফ্রিকার বিপক্ষে সুযোগ পেয়েছিলেন ঋষভদের বর্ডার গাভাস্কার ট্রফির ব্যস্ততায়, আর সেটিরই সদ্ব্যবহার করে পরবর্তী ম্যাচে 41 বলে তুলে নেন সেঞ্চুরি। অপরাজিত থাকেন 47 বলে 120 রান করে, আর আজ খেলেছেন এই অতিমানবীয় ইনিংস। আর তাতেই এটা নিশ্চিত তিলক টি-20 দলে টিকতেই এসেছেন। মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলে তিলককে 8 কোটি রুপিতে তাদের দলে ধরে রেখেছেন। তা না হলে আগামী আইপিএল নিলামে তিলকের দাম আরও বাড়িয়ে নিতে সক্ষম হতেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।